ঠাকুমা, ও ঠাকুমা, বসে বসে ঘুমোচ্ছ কেন? ওরে বেটা আমক, ভর দুপুরে পান্তা খেয়ে ঘুমাবো নাকি নৃত্য করব? হত ভাগা। কি যে ঠাকুমা তুমি, মুখে সারাদিন তোমার খালি গালমন্দ। মুখের ভাষা একটু ভালো করতে পারো না? আহা রে, কোথাকার কোন মহাপুরুষ এসেছেন যে তার সাথে মধুর ভাষায় কথা বলবো? কেন বলবে না? আমি না তোমার একমাত্র নাতি, তোমার বংশের প্রদীপ। সে তো বাছা মিছে কথা নয়। তুই আমার সর্বধন নীলমণি, তুই আমার সোনার চাঁদ, হীরের টুকরো। আর তুমি আমার কত ভালো ঠাকুমা। তবে হ্যাঁ, তোষামুদি করে আবার ফস করে পয়সা চেয়ে বসবি না কিন্তু, তাহলে এই লাঠি মেরে ঠ্যাং ভেঙে দেব। আহারে, পয়সা চাইতে যাব কেন তোমার কাছে? আর চাইলেই কি তুমি আর দিচ্ছ? কিপটে বুড়ি তুমি, মহা কিপটে, হার কিপটে। কিপটে তো তোর কি হতভাগা? তোর বাপ মায়ের মতো নাকি? দু হাতে শুধু পয়সা খরচা করে। আর তুই বেটা কম কিসে? হ্যাঁ, পয়সা খরচা করে এটা ওটা খাওয়া। কাল তো জল কিনে খেলি দেখলাম। জল কিনে আবার কোথায় খেলাম? ওহো, ওটা তো আইসক্রিম। তুমি কিচ্ছু জানো না ঠাকুমা। ওই হলো, একবার খেয়েছিলাম, তোর ঠাকুরদা এনেছিল, শুধুই ঠান্ডা জল আর একটু মিষ্টি মিষ্টি। তা আবার পয়সা দিয়ে কিনে খাওয়া কেন বাপু? হ্যাঁ, কুঁজোর জল কি আর ঠান্ডা নয়? আর দুদানা চিনি মুখে দিয়ে নিলেই হয়, শুধু খরচা আর খরচা। আচ্ছা ঠাকুমা, দাদুও কি তোমার মতো কিপটে ছিল? সেটাই তো আমার কপালের দোষ, বুঝলি রে হতভাগা। দুই হাতে দান ধ্যান করতো, আমার কথা কি আর শুনতো নাকি? ইংরেজ আমলে স্বদেশী করতো, পরে ধরা পড়ে যাওয়ায় প্রায় জেল হয়। বড় কাপড়ের দোকানও ছিল, রোজগার তো মন্দ ছিল না। পরের দিকে চুপি চুপি সাহায্য করত বিপ্লবীদের। হ্যাঁ, বাবার কাছে শুনেছি দাদুর কথা। দেশ স্বাধীন হওয়ার পর প্রতি বছর 15ই আগস্টের দিন গরিব দুঃখীদের জামা কাপড় কম্বল দিতেন। দাদু মারা যাওয়ার পর এখনো তো আমার বাবা সেই প্রথা চালিয়ে যাচ্ছে। হবে না, ছেলে আমার বাবার মতো হয়েছে তো। তাহলে ঠাকুমা, তুমি এত কিপটে হলে কি করে? হতভাগা, হ্যাঁ, আমি কিপটে তো তোর কি? তোর 14 পুরুষের কি? হ্যাঁ, এক পয়সা খরচা করতে আমার বুক ফেটে যায়। খাওয়া দাওয়া তো কিছুই ঠিক করে করো না, দুটি চাল আর শাক পাতা জুটিয়েই চালিয়ে দিচ্ছ। কি করবে তুমি এত টাকার? এই খবরদার বলছি, আমার টাকার উপর নজর দিবি না। কি আর এমন আছে হ্যাঁ শুনি? কেন, কম কি? সেদিন আমি দেখেছি তোমার কাপড়ের পোটলার মধ্যে অনেক টাকা, তুমি লুকিয়ে লুকিয়ে গুনছিলে। কি করবে ওগুলো জমিয়ে রেখে? মরে গেলে কি আর সঙ্গে নিয়ে যাবে? সঙ্গে নেব না মাটিতে পুঁতবো সে আমি বুঝবো। তুই ভাগ ভাগ এখান থেকে, হতচ্ছাড়া বাঁদর, ভাগ ভাগ। যাচ্ছি, তুমি থাকো তোমার ধন সম্পত্তি নিয়ে। কিপটে ঠাকুমা একটা। আচ্ছা বাবা, দাদু অনেক বড় লোক ছিলেন? হ্যাঁ বাবা, দাদু অনেক বড় লোক ছিলেন, পয়সার দিক থেকেও আর মনের দিক থেকেও। হ্যাঁ, সেটা আমিও শুনেছি। তবে দুঃখ এই যে আমি এ বাড়িতে আসার আগেই উনি গত হয়েছেন। বাবার কাপড়ের খুব বড় ব্যবসা ছিল,
কত লোকজন কাজ করতো দোকানে। দান ধ্যানও খুব করতেন বাবা। গ্রামে কারো কিছু অসুবিধা হলেই বাবার কাছে ছুটে আসতো। বাবা মারা যাওয়ার সময় আমি বেশ ছোট। অত বড় ব্যবসা মার পক্ষে সামলানো বেশ কঠিন ছিল। অনেকেই সুযোগ বুঝে ঠকিয়েছে, পয়সা নয়ছয় করেছে। তখন থেকেই মা এরকম হয়ে গিয়েছেন। এরকম মানে তো কিপটে, তাই তো? না না, এরকম বলতে নেই বড়দের। তোমার ঠাকুমা হন না? কিন্তু ঠাকুমা তো সারাদিনই গালমন্দ করতে থাকে, তোমাদেরও বলে, আমাকে বলে নবাব পুত্তুর। সে বলুক, আমরা বেশি খরচা করি বলে আমাদের সঙ্গেও উনি থাকেন না। আমরা তো সব সময় ওনার জন্য চিন্তায় থাকি। বাবার সেই কাপড়ের ব্যবসা এখন আমাকেই সামলাতে হচ্ছে। তবে এই বছর ব্যবসার অবস্থা খুব খারাপ। কি যে হবে। ব্যবসায় তো ওঠানামা চলতেই থাকে, আমরা না হয় একটু বুঝে সুঝেই খরচ করব। আমরাও কিপটে হয়ে যাব মা? আরে না না, বেহিসাবি খরচ কমালেই হবে। আমি ভাবছি অন্য কথা। কি কথা বাবা? বাবার শুরু করা প্রথা, সেটা এবার বন্ধ না করতে হয়। হ্যাঁ তাই তো, অগস্ট মাস তো পড়েই গেল। 15 আগস্টের আর বাকি কি? ও বুঝেছি, স্বাধীনতা দিবসের দিন গরিবদের কাপড় জামা দেওয়া। হ্যাঁ বাবা, কি যে করি এবার। ব্যবসায় মন্দা, দোকানেও বেশি স্টক নেই যে ওখান থেকে দেব। ভাবছি এবার বন্ধই করে দেব। না গো, সে হয় নাকি? কত দিনের পুরনো প্রথা। দূর দূর গ্রামের সব গরিব দুঃখীরা আসে সাহায্য নিতে, তারা এসে সবাই খালি হাতে ফিরে যাবে? ছি ছি, না না, তুমি কিছু একটা ব্যবস্থা করো। আচ্ছা দেখছি, কাল মহাজনের কাছে যাই, কিছু যদি জামা কাপড় বাকিতে তোলা যায়। আমিও যাব বাবা তোমার সাথে। আচ্ছা ঠিক আছে। তা বলুন বিপিন বাবু, চা কফি শরবত কি খাবেন? না না শেঠজি, এখন কিছু খাবো না, একটু দরকারে এসেছি। তাহলে একটু মিষ্টি আনাই। এই খোকা বাবু আমার গদিতে প্রথমবার এসেছে। জানো তো, তোমার দাদুর সাথে আমার কত ব্যবসা ছিল, তোমার বাবার সাথেও আছে। বলছি আমার বেশ কিছু শাড়ি, জামা আর কম্বল দরকার। আরে বুঝেছি বুঝেছি, স্বাধীনতা দিবসের জন্য তো। ঠিক আছে ঠিক আছে, আমি সব পাঠিয়ে দেব। কিন্তু শেঠজি, এবার কিন্তু টাকাটা নগদে দিতে পারবো না, কিস্তিতে কিস্তিতে শোধ করব। ব্যবসার অবস্থা তো আপনি জানেনই সব। এ না গো বিপিন বাবু, এত টাকার মাল তো আমি উধার দিতে পারবো না, নগদ টাকা ছাড়া হবে না। কি বলছেন আপনি? এত বছরের লেনদেন আমাদের, আর আমার দরকারের সময় আপনি বলছেন হবে না? ভুল বুঝবেন না বিপিন বাবু, আমি জাত ব্যবসায়ী আছি, ব্যাপার আমি ভালোই বুঝি। আপনার দোকানের মাল লাগবে, তাতে আমি উধারে দিব। আপনি বিক্রি করবেন, বিক্রি করে আমাকে টাকা শোধ করবেন। কিন্তু আপনি দান করবেন, নাম করবেন, পুণ্যি কামাবেন, তাতে আমি ধার দিব কেন? আপনি জানেনই তো, এই প্রথা আমার বাবার সময় থেকে চলে আসছে। নাম বা পুণ্যি কামানোর জন্য নয়। ওইসব হতদরিদ্র মানুষগুলো যারা দূর দূর থেকে বছরে একবার আসে, তাদের আমি খালি হাতে ফেরাবো কি করে? সে আমি অত বুঝি না, মায়া দয়া আমার বেশি নেই। যা বুঝি তা হলো ব্যবসা। আর আপনাকেও বলছি, দিনকাল খুব খারাপ এখন, এইসব কাজে খরচা এখন একটু কমান। আপনার ভালোর জন্যই বললাম। আচ্ছা নমস্কার। আর হ্যাঁ খোকা বাবু, আবার পরে একদিন এসো, আমি মিঠাই খাওয়াবো। কি হবে এখন? কিছু তো একটা করতে হবেই। তাই তো, কি যে করি। ইস, আমার গয়নাগুলো যদি থাকতো এখন। সে কি করে হবে? সেগুলো বন্ধক রেখেই তো দোকানটা বড় করলাম গত বছর। 3 মাস পরে ধার শোধ হবে, তখন ফেরত পাওয়া যাবে তোমার গয়নাগুলো। তাহলে আমরা বন্ধুরা মিলে চাঁদা তুলি? না রে, এ তো সার্বজনীন পুজো নয় যে চাঁদা তুলে করতে হবে। এ হলো আমাদের পারিবারিক প্রথা, আমাদের একান্ত নিজস্ব ব্যাপার। আমি দেখছি অন্য কোথা থেকে টাকা পাওয়া যায় কিনা।
ও ঠাকুমা, যাচ্ছ কোথায়? যাব আর কোন চুলোয় যাই, দুটো শাক পাতা জোগাড় করে আনি, দুবেলা দুমুঠো খাবার তো ব্যবস্থা করতে হবে। সে তো তোমারই দোষ। মা কত বলে একসাথে খাওয়ার জন্য, তুমিই তো রাজি হও না। কতবার তো বলেছি তোদের, ওই পদে পদে নিত্য রাজভোগ আমার রোচে না, শুধু শুধু পয়সা খরচ। হ্যাঁ রে, তা তোর বাপকে শুকনো মুখে দুদিন ধরে ঘোরাঘুরি করতে দেখছি, বলি হয়েছেটা কি? সামনে স্বাধীনতা দিবস আসছে না, জামা কাপড় দেওয়ার জন্য সব কিনতে হবে তো, তাই বাবা টাকা পয়সা জোগাড় করতে সব জায়গায় যাচ্ছে। বুঝলাম। তুমি আর বুঝবে কি, কিপটে বুড়ি তুমি। দান ধ্যানের কথা শুনলে তো আবার বাবাকে গালি পারতে শুরু করবে। এটা উজবুক। কি হবে কাল তাহলে? কি আর হবে, সবার সামনে আমাদের মুখ পুড়বে। কম তো আর চেষ্টা করনি তুমি, সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরেছ। সবারই ওই একই কথা, এই মন্দার দিনে ধার দিতে পারবো না, তার উপরে উপদেশ এইসব ফালতু খরচা বন্ধ করতে। আমরা নাকি লোক দেখানোর জন্য এসব করি। কি আর করা যাবে, ওরা তো বুঝবে না। আমি শুধু ভাবছি, সবাই যখন দূর দূর থেকে এসে উপস্থিত হবে, তখন তুমি তাদের কি বলবে? কি আর বলবো, হাত জোর করে ক্ষমা চাইবো। আমি এখন থেকেই আমার হাত খরচের পয়সা বাঁচাবো, ঠাকুমার মতো কিপটে হব, তারপর পরের বছর সেই টাকা তোমাকে দেব। দেখো বাবা, পরের বছর আবার সব আগের মতো হবে। বাবা বাবা, মাঠে অনেক লোক চলে এসেছে, আরো আসছে, সবাই তোমাকে আর ঠাকুমাকে খুঁজছে। মাকে তো খুঁজবেই সবাই, বাবা মারা যাওয়ার পর মাকে দিয়েই তো জাতীয় পতাকা তোলানো হয়। কিন্তু সকাল থেকে ঠাকুমাকে দেখছি না তো, কোথায় গেল? কোথায় আর যাবেন, পুকুর পাড়ে হয়তো শাক পাতা তুলছেন। আজকেও কি দরকার ছিল? আজ একটু পরিষ্কার কাপড় পরিয়ে মাঠে নিয়ে যেও তাড়াতাড়ি। কি হবে বলুন তো বংশী কাকা, কোন মুখে আমি সবার সামনে দাঁড়াবো? কি আর করবে, সবই কপালের ফের। এত বছর ধরে এত করে এসেছো সবার জন্য, হাত জোর করে না হয় ক্ষমাই চেয়ে নিও এবার। আমার তো হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করছে, না হয় আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব। পরের বছর আমার গয়না ছাড়িয়ে আনতে পারলে সেগুলো বেচেই আবার এই প্রথা ফিরিয়ে আনবো। ইস, এখন তো মনে হচ্ছে এই বাড়িটা বন্ধক রেখে জামা কাপড় কম্বল কিনলেই ভালো হতো। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। না, আমি যাই, দু হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে আসি। চলো বাবা, আমরাও যাব, সবাই মিলে ক্ষমা চাইব। আরে না 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 না, কারো ক্ষমা চাইতে হবে না। জামা কাপড় কম্বল চাদর সব আমি নিয়ে এসেছি, 3 গাড়ি ভর্তি করে। সব মাল মাঠে রাখা আছে, আপনারা যান, সবাই এসে গিয়েছে। কত দান করবেন করুন, শেষ হলে আবার আনবো। কি বলছেন শেঠজি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ধার আমি শোধ করব। কি যে বলেন বিপিন বাবু, ধার কোথায়? আরে সব টাকা তো আপনাদের, নগদ টাকা সব, আরো বেঁচে আছে। এগুলো শেষ হলে বলবেন, আবার মাল পাঠিয়ে দেব। কি বলছেন আপনি? আমাদের টাকা মানে? আরে আপনাদেরই তো। আপনার মা তো কালই 1 থলি টাকা আমাকে দিয়ে এসেছেন, বললেন আজকের অনুষ্ঠানে যা খরচা হয় করো, যেন খালি হাতে ফেরত না যায়। সত্যি, যেমন মহান আপনি, আপনার বাবা, তেমনি আপনার মা। ধন্য ধন্য। কি বলছেন আপনি? মা টাকা দিয়েছে? হ্যাঁ তো, ওই তো উনি এসে গিয়েছেন, ওনাকেই জিজ্ঞাসা করুন। ঠাকুমা, তুমি? ওরে মুখ পোড়ার দল,
এখানে দাঁড়িয়ে গুলতানি হচ্ছে? যা যা, হতভাগার দল। মাঠে দেখলাম জড়ো করে সব দাঁড়িয়ে আছে, আমিও যাচ্ছি কাপড় পাল্টে। পতাকা তুলতে হবে তো। তোর দাদু বলতো, দেশ আর দেশবাসী সবার আগে। আর বলতো, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।